আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আমার একটু ঠান্ডা লেগেছে আরকি। যা হোক এটা আমার ১ম ব্লগ। জানি না আপনাদের কেমন লাগবে। তবে যদি ভালো লেগে যায় কোনো অংশ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো যেহেতু ঠান্ডা লেগেছে আজ আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। তো সকালে উঠেই ভাবছি বাচ্চাদের কি দিব? তবে পরে মনে হলো যে না ব্রেড এনে রেখেছি। ওদেরকে আজকে ব্রেডটাই দিয়ে দেই। তো ছেলেকে বললাম, "বাবা আজকে ব্রেডটাই খেয়ে নাও।" ও একটু খাবার নিয়ে যেহেতু বায়না করে, যা হোক ও আর কিছু বলল না। "ঠিক আছে মা দিয়ে দাও।" তো আমি ওদের জন্য ব্রেডটা রেডি করতে চলে আসলাম। তো ১ম এ ব্রেড আমি একটু সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে তারপর আমি ডিমটা ভেজে ওদেরকে দিয়ে দিব। তবে আমার বাচ্চারা ডিমে একটু পেঁয়াজ, মরিচ দিয়ে দিলে খেতে বেশ পছন্দ করে। তো এই তো এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি, ওদেরকে দিয়ে দিব। আর ফাঁকে আমিও কাজগুলা করে নিব। যেহেতু শরীরটা খারাপ তেমন কাজ করতে ইচ্ছে করছে না, তারপরেও কিছু করার নেই। আমরা যারা গৃহিণী আছি আমাদের কাজ মানে ভালো না লাগলেও আমাদেরকে করতে হয় আরকি। তো এই তো ডিমটা আমি ভেজে নিলাম। আর এই ফ্রাই প্যানটা জানি না যখন কিনেছি তখন একটুও বুঝতে পারিনি। মাঝখানে কেমন জানি একটু উঁচু টাইপের, তেলটা দিলে চারপাশে ছড়িয়ে যায়। কি আর করব কিনেই যেহেতু ফেলেছি। ওকে এদিকে আমি বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। ওরা ভালোভাবে খেয়ে নিয়েছে। এদিকে আমিও নাস্তাটা সেরে নিচ্ছি। আমার যেহেতু ঠান্ডা লেগেছে খেতে একদম ইচ্ছে করছে না। তারপরেও কিছু করার নেই। অল্প করে একটু খেয়ে নিলাম। নাস্তাটা শেষ করে আমার আরো যে বাকি কাজগুলো আছে সেগুলোও আস্তে করে নিতে হবে। এদিকে আমি পানি ফুটতে দিয়েছিলাম। চা বানাবো। আদা, দারচিনি আর লং দিয়ে আমি একটা চা বানিয়ে নিব। এই চাটা খেলে আসলে গলাটা একটু ভালো লাগে আরকি ঠান্ডার সময়। তো অফ স্ক্রিনে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি এখানে। লেবুর রসটা দিলে চাটা খেতে আরো বেশ ভালো লাগে। আমি মাঝেমধ্যে এখানে কমলার রসটাও দিয়ে নেই। যাই হোক এদিকে আমার কাজ ছিল সেই কাজগুলো করছি আর ফাঁকে একটু চাটা খেয়ে নিচ্ছি। আমার কাছে বেশ ভালো লাগছিল। নাস্তাটা শেষ করে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি দেখতে আপনাদের কোন অংশ ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।